আপনারা হয়তো জানেন, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও কলকাতা পৌরসভা আর কলকাতা পুলিশের উদ্যোগে বাবুঘাটে শুরু হয়েছে বেনারস বা হরিদ্বারের মতো গঙ্গা আরতি। এখানে এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে আরতি বন্দনা। এই অনুষ্ঠান উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী স্বয়ং 2রা মার্চ 2023। আপনাদের দেখাতে ও সম্পূর্ণ তথ্য দিতে আজ আমরা চলে এসেছি বাবুঘাটে। আপনাদের দেখাবো গঙ্গা আরতি বা আরতি বন্দনা, যাই আপনি বলুন। আর দর্শকদের জন্য চেয়ার পাতা রয়েছে। ঘড়িতে এখন প্রায় 5টা 10। এর মধ্যে মোটামুটি সামনের দিকে সব চেয়ার ভরে গেছে আরতি রাখবার জন্য। যদিও আরতি শুরু হবে সন্ধ্যে 6টায়, চলবে 40 মিনিট পর্যন্ত। আছে অস্থায়ী 11টি মঞ্চ। এই 11টি মঞ্চে 11 জন পুরোহিত করবেন গঙ্গা আরতি। গঙ্গা আরতি দেখবার জন্য কোনো রকম প্রবেশ মূল্য নেই। তবে শীতকালে সন্ধ্যে 6টা শুরু হলেও গরমকালে শুরু হয় সন্ধ্যে 7টার সময়। যখন শুরু হয়েছিল তখন এই সামনেটায় বেশ সুন্দর আলপনা দেওয়া ছিল, এখন কিছুটা বিবর্ণ। এই বাবুঘাটে একটু আগে এসে পৌঁছলে উপরি পাওনা এই সূর্যাস্তের দৃশ্য। এই পরিচিত বাবুঘাটের আরেকটি নাম আছে বাজার কদমতলা ঘাট। এই ঘাটের ঠিক লাগোয়াই তৈরি হয়েছে মা গঙ্গা দেবীর মন্দির। এই গঙ্গা মায়ের মন্দিরে এখন প্রত্যেক দিন নিষ্ঠা ভরে পূজা অর্চনা হয়ে থাকে। তবে প্রতি শনিবার এখানে গঙ্গা মায়ের ভোগ নিবেদন করা হয়, তাই শনিবারে এলে আপনার বাড়তি পাওনা হতে পারে ভোগ প্রসাদ। এখানে এই গঙ্গা আরতি রোজই হয়, শুধুমাত্র দুর্গাপুজো ও বিভিন্ন পুজোর বিসর্জনের সময় এই আরতি বন্ধ রাখা হয়। চলছে আরতি বন্দনার শেষ মুহূর্তের প্রস্তুতি। এই প্রস্তুতির ফাঁকে আমরা জেনে নিই এই কলকাতার বাবুঘাটে কিভাবে আসতে হবে। আপনাদের জানিয়ে রাখি, অনেকভাবেই এখানে আসা যায়। কলকাতার যে কোনো প্রান্ত থেকে বাসে করে চলে আসতে পারেন এখানে। এছাড়া পাশেই রয়েছে চক্ররেল। চক্ররেলের আপনারা নামবেন ইডেন গার্ডেন স্টেশনে, তাহলে একদম সামনে হবে। এছাড়াও যারা হাওড়ার দিক থেকে আসবেন লঞ্চে করে চলে আসতে পারেন, সবচেয়ে সহজ। জ্বলে গেছে মঞ্চের আলো। চলুন আমরা গঙ্গা আরতি শুরু হচ্ছে, সেই গঙ্গা আরতি এখন দর্শন করি। 2 জন পুরোহিত এবং কয়েকজন ভক্ত মিলে শুরু হলো গঙ্গা পুজো। গঙ্গা পুজো শেষ হলেই শুরু হবে আরতি। যে 11 জন পুরোহিত গঙ্গা আরতি করবেন তারা চলে এসেছেন আরতির জায়গায়। সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ঠিক ঘড়ির কাঁটায় কাঁটায় শুরু হয়ে যাবে গঙ্গা আরতি। গঙ্গা মায়ের জয়ধ্বনির পর শঙ্খবাদনের পরে শুরু হবে আরতি।
আরতি প্রাথমিকভাবে শেষ হয়ে যাওয়ার পরে 11 জন পুরোহিত এসে পুজো দর্ঘ্য নিবেদন করলেন গঙ্গার মধ্যে। এরপর শুরু হলো গঙ্গা বন্দনা। গঙ্গা মায়ের জয়ধ্বনির পর একদম সর্বশেষ হলো এই গঙ্গা আরতি। এখন আশীর্বাদ গ্রহণ করছেন যারা দর্শকরা। আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।